শেখ মুজিবের সকল পত্রিকা বন্ধ করে দেওয়া, সেই কারণে সকলকে একই দলে ফর্ম ফিল আপ করে সদস্য হওয়া, সেই কারণে শেখ মুজিবের অনুষ্ঠিত হলো বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বাধীনতার ঘোষণা ও বহুদলীয় গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক সহ বিএনপির অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশের ইতিহাস যদি সত্য হয়, ঘোষকের নাম মুছে ফেলা যাবে না, পাথর ভেঙে মুছে ফেলা যাবে, কিন্তু হৃদয় থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না। পাথর ভেঙে ছবি ভাঙা যায়, মনে হৃদয় থেকে কারো নাম মুছে ফেলা বড় কষ্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি ক্ষুদ্র ব্যক্তি, আগে বলেছি, আমি একটি অন্য সংগঠনে ছিলাম তখন। তার এই দলে আসা, তার আদর্শ একটি মাত্র কারণ ছিল, আমার বাড়ির পাশেই খাল খনন করতে গিয়েছিলাম। তখন আমি একটা কলেজের বড় পর্যায়ের ছাত্র নেতা ছিলাম। বড় নেতারা আমাকে ডেকে বললো, আগের দিন কালো পতাকা প্রদর্শন করতে হবে। আমি জিজ্ঞাসা করলাম বিষয়টা কি, তখন ওনারা বললো যে উনি আসবে। আমি বললাম, না, খাল কাটবে, পানি থাকবে, চাষ হবে, গ্রামের গরু মানুষ এই পানি ব্যবহার করতে দরকার করি নাই। এই কথা বলার অর্থ এই দলও করতে পারেনি। এই দলের মনোভাব ছিল একটাই, তারাই দেশ স্বাধীন করেছে, তারাই গণতন্ত্রের হোতা, তারাই গণতন্ত্র বিশ্বাস করে, তারাই বাংলাদেশের মালিক, তাদের ছাড়া এই দেশে আর কোনো দল থাকতে পারবে না। সেই কারণেই শেখ মুজিবের সেই একদলীয় শাসন ব্যবস্থা, সেই কারণেই শেখ মুজিবের সকল পত্রিকা বন্ধ করে দেওয়া, সেই কারণেই সকলকে একই দলে ফর্ম ফিল আপ করে সদস্য হওয়া, সেই কারণেই শেখ মুজিবের এই পরিণতি। তার বাবার আদর্শকে ধরিয়ে রাখার জন্য 16টি বছর এই মহিলা বাংলাদেশে আধিপত্য বিস্তার করে আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে, গণতান্ত্রিক শক্তির লোকগুলোকে অত্যাচার অবিচার করে জীবনের শেষ পর্যায়ে শেষ করে দিতে চেয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকে আহ্বান জানাবো, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, এখনো দিল্লিতে বসে আছে। যেই দিল্লি স্বাধীনতার সহায়তার নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছে, সেদিন প্রতিবাদ করার কারণে আমাদের নেতা জলিলকে পর্যন্ত জেলে যেতে হয়েছে। নির্বাচন, তোমার অধীনে নির্বাচন, তোমার বাপের অধীনে তো নির্বাচন সুষ্ঠু হয় না। হেলিকপ্টারে করে আনেন নাই ভোটের বাক্স। তাই আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। তিনি আরো বলেন, নির্বাচনকে বানচাল করার চেষ্টা চলছে। নানা কায়দা, নানা মায়ের, নানা মোব সৃষ্টি, নানা পিপিপিআর এইসব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করছে। সোহেল রানা, দা নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।